বিশ্ব যখন সর্বশেষ টিভি ও সিনেমার জন্য স্ট্রিমিং প্ল্যাটফর্মের দিকে ঝুঁকছে, তখন দর্শকদের জন্য নিজেদের প্রয়োজন অনুযায়ী সঠিক স্ট্রিমিং সার্ভিস বেছে নেওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে। তাছাড়া এই শিল্প ক্রমশ আরও প্রতিযোগিতামূলক হয়ে উঠছে, ফলে দর্শকরা প্রতিদিন নতুন কন্টেন্টের বন্যায় ভেসে যাচ্ছেন, যা থেকে কী দেখবেন তা ঠিক করাও হয়ে দাঁড়িয়েছে এক কঠিন কাজ। এটি বিশেষভাবে সত্য সাইফাই ভক্তদের জন্য, যারা নতুন নতুন জগৎ ঘুরে দেখতে ভালোবাসেন, তবে চাই সহজে হজম করা যায় এমন কন্টেন্ট। লস্ট ইন স্পেস 2046 সালে সেট করা লস্ট ইন স্পেস অনুসরণ করে রবিনসন পরিবারকে, যারা একটি নতুন গ্রহীয় সিস্টেমে বাকিদের সঙ্গে যোগ দিতে যাচ্ছিলেন। কিন্তু তাদের মহাকাশযানটি একটি ভিন গ্রহে দুর্ঘটনায় পড়লে পরিবারটিকে খুব সামান্য সহায়তা নিয়েই নিজেদের টিকে থাকতে হয়। 1965 সালের সিরিজ থেকে অনুপ্রাণিত এই আধুনিক লস্ট ইন স্পেস দর্শকদের সজাগ রাখতে ভিজুয়াল এফেক্ট ও অ্যাকশনের উপর অনেকটাই নির্ভর করে। অনেক সাইফাই রিমেকের মতো নয়, লস্ট ইন স্পেস তার গল্পকে সহজ রেখেছে। যদিও রবিনসনরা এই নতুন গ্রহে অসংখ্য বাধার মুখোমুখি হয়, তারা সবসময় নিজেদের মূল মিশন রিজলিউট জাহাজে ফিরে যাওয়া বজায় রাখে। এছাড়া প্রতিটি এপিসোড যেন একটি বিশাল ব্লকবাস্টারের মতো লাগে, যা একে মূল ভিনটেজ সিরিজ থেকে অনেকটাই আলাদা করে তোলে। বডিজ শুরু হয় 2023 সালে, যখন ডিটেকটিভ সার্জেন্ট সাহারা হাসান এক অ্যাল্ট্রাইট বিক্ষোভে এক তরুণ এশীয় ছেলেকে ঘোরাঘুরি করতে দেখেন। যদিও ছেলেটি নিজের নির্দোষিতা দাবি করে, সে আতঙ্কিত হয়ে আত্মহত্যা করে। 1941 সালে ডিটেকটিভ সার্জেন্ট চার্লস উইটম্যানকে একই দেহটি গোপনে সরিয়ে ফেলতে বলা হয়। অবশেষে 2053 সালে ডিটেকটিভ কনস্টেবল আইরিস ম্যাপোলুড একই ব্যক্তিকে একটা রেডিয়েশন সতর্কতা চিহ্নের পেছনে নগ্ন অবস্থায় খুঁজে পান। ফলে সময়ের বিভিন্ন পয়েন্টে একই ব্যক্তি দেখা দেওয়ায় এই গোয়েন্দাদের একসাথে কাজ করে টাইম লুপ ভাঙতে হয়। প্রথম দেখায় হয়তো বডিজ পরিচিত ধাঁচের ব্রিটিশ ক্রাইম ড্রামা মনে হতে পারে, কিন্তু শোটি খুব দ্রুত টাইম লুপ সেট আপ করে, যা দর্শকদের একটি চমৎকার ডায়নামিকে ডুবিয়ে দেয়। সাইফাই ভক্তদের শোয়ের ঐতিহাসিক উপাদান দেখে বিরক্ত হবার কিছু নেই, কারণ এগুলো কেবল রহস্যটিকে আরও আসক্তিকর করে তোলে। স্ট্রেঞ্জার থিংস 1980-র দশকে সেট করা স্ট্রেঞ্জার থিংস দর্শকদের নিয়ে যায় ইন্ডিয়ানার হকিন্স শহরে, যেখানে একদল কিশোর একটি অদ্ভুত গবেষণা কেন্দ্র আবিষ্কার করে। এখানে বিজ্ঞানীরা আপসাইড ডাউন নামের একটি অন্য মাত্রায় প্রবেশের দরজা খুলে ফেলেছেন, যা শহরের বাসিন্দাদের জীবনে বিশৃঙ্খলা তৈরি করছে। যখন এক কিশোর উইল বায়ার্স নিখোঁজ হয়, তার বন্ধুরা একটি অতিপ্রাকৃত মেয়ের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলে, যে গবেষণা কেন্দ্র থেকে পালিয়েছে, এবং তারা তাকে বাড়ি ফিরিয়ে আনার শপথ নেয়। যদিও এটি অত্যন্ত জনপ্রিয়, এখনও অনেক সাইফাই ভক্ত আছেন যারা স্ট্রেঞ্জার থিংসের জগতে পা রাখেননি। 80-র দশকের নস্টালজিয়া ছাড়াও শোটি অসাধারণভাবে নতুন বিশ্ব গড়ে তোলে এবং বিস্তৃত লোরের মাধ্যমে দর্শকদের সজাগ রাখে। কিশোর অভিনেতাদের উপস্থিতি কখনো কখনো এটাকে টিন ড্রামার মতো মনে করাতে পারে, কিন্তু তারা চমৎকার অভিনয়ের মাধ্যমে উত্তেজনা ধরে রাখে এবং প্রাপ্তবয়স্ক অভিনেতাদের সমকক্ষ হয়ে ওঠে। ফ্যান্টাসি উপাদানের পাশাপাশি স্ট্রেঞ্জার থিংস অপরিহার্যভাবে দেখা উচিত, কারণ এটি প্রায় সব ধরনের সাইফাই ভক্তদের জন্য কিছু না কিছু অফার করে। ব্ল্যাক মিরর হলো চূড়ান্ত অ্যান্থোলজি সিরিজ, যেখানে প্রতিটি এপিসোডে নতুন চরিত্র, নতুন সমস্যা থাকে। প্রতিটি গল্প একটি আলাদা টেকনোলজিকে কেন্দ্র করে, ঠগরাজ্য রোবট দুঃখ থেকে শুরু করে ভার্চুয়াল রিয়েলিটি ভিডিও গেম পর্যন্ত, এবং দেখায় কিভাবে এগুলো দ্রুত মানবতার পতন ঘটাতে পারে। সিরিজটি গাঢ় নির্মম কিন্তু পুরোপুরি আসক্তিকর। এর আরেকটি বড় দিক হলো এখানে অসংখ্য পরিচিত মুখ দেখা যায়, যা প্রতিটি এপিসোডে অতিরিক্ত তারকা খ্যাতি যোগ করে। 2011 সালে চ্যানেল 4-এ প্রথম সম্প্রচারিত হবার পর থেকে ব্ল্যাক মিরর ধীরে ধীরে শীর্ষে উঠে এসেছে। প্রথমে এটি ছিল তিক্ত ব্যঙ্গ, যা সমসাময়িক ব্রিটেনের বিভক্ত প্রকৃতিকে নিয়ে মজা করত। কিন্তু নেটফ্লিক্সে আসার পর থেকে শোটি অনন্য কাহিনী ও গল্প বলার কৌশলে পরীক্ষা নিরীক্ষা করতে পেরেছে। তাই এটি স্টার ট্রেকের প্যারোডি থেকে শুরু করে নোয়ার থ্রিলারে ঝাঁপিয়ে পড়তে পারে দর্শকদের অস্বস্তি না দিয়েই।